ধান্দা, লক্ষ্মী আসতে থাকছে। কোনবার? এবার নাম যশ প্রতিষ্ঠা বাড়ছে, কার প্রভাব? শুক্র। বুঝে নিলেন? যখনই অধিক অর্থ হয়ে গেল, নাম যশ প্রতিষ্ঠা হয়ে গেল, তখনই দেখবেন হুট করতে মাথা গরম। শনি, তাই না? যখনই বেশি মাথা গরম হয়ে গেল, তখনই ভগবান মনে মনে ভাবলেন পরের দিকে ছুটি দিয়ে দে। কেন? আমার ছেলে মোটেই ভালো নয়, আমার ছেলে যার মধ্যে যায় তারই ঝামেলা বাঁধিয়ে দেয়। কে ভাবলো? বাবা। বাবার নাম কি? শনির বাবার নাম কি? রবি। ওই জন্য দেখবেন যে যাই করুক রবিবার ছুটি। তাহলে তত্ত্বটা বুঝে গেলেন তো? তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বোঝা গেল এই শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা। এই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মরকত। আমি একটা কদমতলায় আয়না দেখেছি, সেই আয়নার ধারে ধারে নীলা বসানো। বুঝে নিলেন ব্যাপারটা কি হয়েছে? গোবিন্দের ওই বডিটাকে বলছে, আর ওই যে ধারে ধারে নীলকান্তমণি হার পরে আছে না, নীলকান্তমণি। আহা, মরকত মুকুর রত্ন যিনি লাবণী। মরকত মুকুর হলো, এবার রত্ন যিনি লাবণী। লাবণ্য, লাবণ্য এটা তো আমার বোনেরা মায়েরা জানে। লাবণ্য বোঝেন না? ওই যে বলো না গো, কি পার্লারে যায়? বিউটি পার্লার। বিউটি পার্লার নাকি আছে? বিউটি পার্লার নাকি? বিউটি পার্লার, আচ্ছা যাই হোক, আমার আবার ভালো উচ্চারণ হয়নি তো। যাই হোক, বিউটি পার্লারে গেল, ওই যে একবারে কালো মেয়ে ঘষে ঘষে সাদা করে ফেলেছে। বিয়ের দিন দেখবে কি সুন্দর দেখতে লাগছে, এক সপ্তাহ পরে দেখা করতে গিয়ে দেখবে ওই ধানের হাঁড়ির পিছনের মতো। কেন? ওটা বিউটি পার্লারের গুণ। ওরা এমন কিছু মেডিসিন দিয়ে দিবে একবারে কালো কেউ সাদা লাগবে কি। কিন্তু যদি তুমি ভেতর থেকে সত্যিকারের সাদা হতে চাও, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। রত্ন যিনি লাবণী, লাবণ্যকে ধরে রাখতে শিখতে হবে। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। কাঠ খোলাতে চাল। ভোল্টেজ, 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 ভোল্টেজ। বুঝে নিলেন? সবাই বুঝবে না, যারা সাধন ভজন করে তারা। জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল ওটা কারা বুঝবে? যারা ভজন সাধন করে। কি করে লাবণ্যকে ধরে রাখা যায়। তবু আমি পসিটটা বলে দিচ্ছি, যদি পারেন চেষ্টা করবেন। সাধন ভজনের দ্বারা লাবণ্যকে ধরতে হয়। কি করে ধরবেন? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়। 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা। 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। ওবেলা ধবলি সাধন শুনেছিলেন? ওই একই সিস্টেম, ধরে রাখতে পারলেই লাবণ্য ফিরে যাবে। বুঝে নিয়েছো? যারা বোঝার বুঝে গেছে। মর্ব বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে আবার কি হবে? সত্যি করে বলুন, মানুষ হবার ইচ্ছা আছে তো? খুব ইচ্ছা আছে। জয় রাধে। সবাই চায়, কেউ মুখে বলছে, কেউ বলছে না, সবাই চায় আবার যেন পরজন্মে মানুষ হই। কেন?
ও মায়েরা, তার জন্য তো কর্ম করতে হবে। এখন মায়েরা আমাকে বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি কীর্তন করো, খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। না, এটা ঠিক। মেয়েদের কাজ আছে, ওই জন্য বললাম কাজ করতে করতে চালাবে, কাজও চলবে মুখও চলবে, তাহলে দেখবে ঝগড়াটা কম হবে। নামের দাহিকা শক্তি আছে। ধরো তোমার বর অফিস থেকে ফিরেছে, তোমার স্বামী অফিস থেকে ফিরেছে, একটু মাথা গরম আছে যে কোনো বিষয়, তুমি গিয়েই বলো হরে কৃষ্ণ রাধে রাধে, কি গো আজ এত দেরি হলো কেন? জয় নিতাই জয় নিতাই, বসো বসো, তুমি আগে জল দিই, হরে কৃষ্ণ। 2-4 বার শুধু নাম করে দেবেন, ওর যদি 100 টেম্পারেচার থাকে 50-এ নেমে আসবে। কেন? নামের দাহিকা শক্তি আছে, যেটা অন্য কারো নাই। খুব রেগে একজন আসছে আপনার সঙ্গে ঝগড়া করতে, আপনি হাতটা জোড়ো করে বলুন হরে কৃষ্ণ, তার তোমার কাণ্ড জ্ঞানী রাধে রাধে হরে কৃষ্ণ। আপনি 3-4 বার বলতে বলতে ও যদি একবার বলে দেয়, টেম্পারেচার একদম 100 থেকে 20-তে নেমে আসবে। মিলিয়ে নেবেন। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। এখন মায়েরা বলবে যে আমাদের সংসারের চাপ যে ভীষণ আছে, কিন্তু মাগো একটু বিচার করে দেখো না, পশুদেরও তো সংসার আছে। এই দেখো, কিছু মনে করো না, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, মানুষের মগজে দিলেন ভগবান চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে গুছিয়ে গলা পর্যন্ত ভর্তি করে খাইয়ে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে জানিস রতনদা? হ্যাঁ বলুন। এ চাননিতে যা পাঁচ ফোড়ন দাঁতে ঢুকেছে, যা 5 ফোড়ন দিয়েছে না, এ শালা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন, এঁটো ভাত ফেলে দেওয়ার জন্য, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করে দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। ভালো করে বুঝে নিন। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতার সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। হ্যাঁ, প্রমাণ নেবেন? রাত্রি 12টার সময়, আমি আমার কথা বলছি, রাত্রি 12টার সময় বাড়ি ফিরি, 1টার সময় ফিরি, 2টোর সময় ফিরি, শুধু একবার ওর নামটা ধরে ডেকে দিই, লালু। ও যেখানেই তার থেকে আওয়াজ দেবে, ছুটে চলে এলো, পা চাঁটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, তবে ইউটিউবে তো একসঙ্গে ছাড়া নেই, একটু একটু করে ছাড়া আছে। সংলাপটা বলে দিই, একটু হৃদয়ঙ্গম করুন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ও গো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই,
মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। শুধু মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, ছাড়া। হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়। সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। তাই গৌর হরি বল। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। তাহলে বৃত্তিটা কি হবে তবে মানুষ হতে পারবে? কি এইটা জানতে হবে, তাই না? কি চাইবে ভগবানের কাছে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যারা আমার নাম শুনেছেন নিশ্চয়ই জানেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে কোন জাতি? ব্রাহ্ম। প্রত্যেক দিন বিশ্বাস করুন আমি ঠাকুরের কাছে গেলেই বলি, ভগবান আর যে কুলে পারো জন্ম দাও, আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? উঁচু কুল চাই না। উঁচু কুলে জন্মালেই তো অহংকার হবে, আমি ব্রাহ্মণের ছেলে। তুমি আমাকে একবারে নিচু কুলে জন্ম দিও, তাতে লাভ কি হবে জানো? কি লাভ হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমারে মতো নেই কো আপনে জন, ও দয়াল রে। তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে। তোমার মতো নেই কই আপন জন। ও মায়েরা, লাভ কি হবে? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোর লাভ কি হবে? ও ভগবান, তুমি জানো না আমি যদি কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগে তোমাকে ডাকতেও ভুলে যাই, তাতেও লাভ। কেন? মা তো কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, কিন্তু মা কৃষ্ণ ভক্ত হলে তোর কি লাভ হবে? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, আমি যদি তোমাকে নাও ডাকি তাহলে উদ্ধার হব। এই তোর মা যদি কৃষ্ণ ভক্ত হয় তুই উদ্ধার হবি কি করে?
বলে ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই মায়ের গর্ভে আমার জন্ম হয়, তাহলেই উদ্ধার হব, ভজন না করে? বলে না না, তুমি বুঝলে না ভগবান। বলে না, বুঝিয়ে বল কি করে তুই উদ্ধার হবি? বলে মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি যদি সেই গর্ভে জন্ম নিই, ও ভগবান, ভজন সাধন যদি কিছু নাও করি, তাতে উদ্ধার হয়ে যাব। কি করে? বলে ভগবান বুঝলে না, আমি নিত্য নিত্য প্রসাদে পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, তোমার প্রসাদের গুণ মহিমায়, প্রসাদ পেয়ে উদ্ধার হব, তাদের গুণ মহিমা আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাব। তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং, নৈবৃত্তং, বৃত্তং, তিনটেই শেষ করলাম। বুঝে নিলেন তো? ভগবানের কাছে কি চাইতে হবে সেটাও বলে দিলাম। এইবার চলুন পদাবলিতে ফিরব, কারণ সত্যি কথা বলতে কীর্তন বলতে গেলে বৈষ্ণব পদাবলী। এই আউসুটি বাউসুটি বকে উল্টো পাল্টা গান গেয়ে সময় নষ্ট করে লাভ নেই। কেন? স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি বৈষ্ণব পদাবলী ছাড়া অন্য কিছু শুনতেন না। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক ও গীতি, কর্ণামৃত শিগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু, রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। গম্ভীরায় 12 বছর শুধু পদাবলী শুনতেন মহাপ্রভু। কিন্তু বর্তমান সমাজে কীর্তনের অস্তিত্ব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না বাবা, কারণ এখন দেখছি এক নামের দল যেগুলো কৃষ্ণ নাম, তারাও ডিজে চালু করে দিয়েছে, ডিজে হচ্ছে। সেই যে আগে জানতে হবে এই এক নাম সূত্রপাত কোথায়? শ্রীবাসঙ্গন। সকালে বলেছি কিভাবে সৃষ্টি হরে কৃষ্ণ নাম, সকালে বলে দিয়েছি। শ্রী চৈতন্য মুখট গিরনাথ তা যখন গাইছেন মহাপ্রভু চোখের জলে ভেসে যাচ্ছে, এসে জিজ্ঞেস করছে কে কে গাইতেন। 2 জন কীর্তনিয়া ছিলেন মহাপ্রভুর শিবাসঙ্গনে। তারা কে? বাসুদেব ঘোষ আর মুকুন্দ ঘোষ। আর মৃদঙ্গ বাজাতেন কে? গোবিন্দ ঘোষ। ভালো করে বুঝবেন। তা মহাপ্রভু বলছে মুকুন্দ এটা কি গাইছো তুমি? বলে প্রভু কেন? বলে বুকের ভেতরটা না খুব কষ্ট লাগছে। বলে প্রভু এইটা হলো রাগ বাগেশ্রী। তাহলে তখন থেকে রাগ চলে আসছে, সেই রাগের ওপর কীর্তন এখন বন্ধ হয়ে যাচ্ছে। এক নাম কৃষ্ণ নাম হচ্ছে, কিন্তু বাজছে ডিজে। দেখেছেন আপনাদের এদিকে হয়? ও এদিকেও চালু হয়ে গেছে। ভাবুন তাহলে। ওই জন্য লোচন দাস ঠাকুর একটা কথা বলেছিল চৈতন্য মঙ্গল কাব্যে, শুনতে চাইলে বলবো, তবে ভক্তদের হয়তো একটু মনে কষ্ট হতে পারে। বলবো বলবো কলিযুগে ঘর ঘর হরি নাম হবে, হরি নাম হবে, বাইরে নাচিয়া গাইয়া সব জমলায় যাবে, যমলায় যাবে। নাম অপরাধ হবে তো, নাম হবে কিন্তু সঙ্গে অপরাধ হয়ে যাবে। একটা ধারাবাহিকতা আছে তো। এই লীলা কীর্তন যদি প্যাড বাজাই, যদি ডিজে গান গাই, সেটা কি আর প্রসিড হলো? আগে জানতে হবে কীর্তন কাকে বলে। কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। ইতিহাসে আমরা মধ্যযুগ পড়েছি, মধ্যযুগ ইতিহাসে। সেই মধ্যযুগের গীতি কবিরা, একটু মন দিন, বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনা সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তাই গৌর হরি বল।
এটা তো বুঝতে হবে। আজকে ভগবান তোমাকে বলতে দিয়েছে বলে তুমি যা খুশি তাই করবে, এটা ঠিক নয়। এটা তোমার অপব্যবহার হচ্ছে। এতে করে কি হবে জানেন? কোন মুহূর্তে সেন্টার হঠাৎ করে অফ করে দেবে মুশকিল। আমার কীর্তনিয়াদের কাছে, যেহেতু ইউটিউব হচ্ছে, আমার কীর্তনিয়াদের কাছে এইটাই অনুরোধ রইল। কারণ দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। তাহলে চলুন, কি দেখলি পিয়া? কি দেখলি রে? সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা পানি সারে মাগা সারে নিশা নি ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নিশা দামিনী দাম। রাগ দেশ দমন রুচি দর সয়ে দামিনী দাম দমন রুচি দর সয়ে দূরে গেয় দরপ কি দা দূরে গেয় দর পকেরা 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 নিতাই গৌর হরিব। দূরে গেয় দর পকিদা। ও মায়েরা, শুধু উলু দিলে হবে না, এবার একটু বলতে হবে। কটা দ বললাম? এই রে সর্বনাশ। রূপ গান শুনলে হবে না, আমি কিন্তু জিজ্ঞেস করব। আর একবার বলবো, গুনে নেবেন? গুনবেন? গুনুন। দামিনী দাম দমন রুচি ধর সই দূরে গেয় দর পাকি দাপ। কে গুনলে গো? বলো কটা? পাঁচটা? কটা? ছটা? একটা করে বাড়ি যাও, লেগে যাবে। বলে বাবা বুঝতে কিছু পারিনি, কি দুম দুম দাম দাম দম দম কি সব বললে। একটু ভেতরে ঢুকতে হবে। এই দেখেন, একটু এদিকে লক্ষ্য দেন, আসতে। এটা কি বলুন তো? এইটা ঠিক বললেন, এটা কি? তার। এটাও ভুল বলে ফেললেন। কেন? এটা তার নয়, এটা তারের কভার। সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই আপনি শর্ট খাবেন। এই আমাদের অবস্থাও তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারছি না। একটু বুঝতে হবে। দামিনী দাম দমন রুচি দর সয়ে দূরে গেয় দর পাকি দাপ। সাতটা। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যালিটেলস। অ্যালিটেলস বাংলায় বলা হয় অনুপ্রাস অলংকার। সাতটা হলো কেন? ছটা হতে পারতো, আটটা হতে পারতো, সাতটাই হলো কেন? এই মজার ব্যাপার। কাঞ্চনা, সাতের তত্ত্ব জানা আছে? কান নেড়ে দিলে জানা নেই। তুমি পড়েছো, আমি এটা জানি, আর তুমি বলছো জানি না। একে চন্দ্র, দুই পক্ষ, সাথে কি ছিল? এই তো সাথে সমুদ্র। সাতটা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। কাঞ্চনারে, সাতটা সমুদ্রের জল যদি কালি করা হয়, পৃথিবীটা যদি কাগজ করা যেত, সিদ্ধিদাতা গণেশ কিংবা সরস্বতী
যদি কোটি কল্পকাল লিখে যেত তবু গবুর রূপের কথা শেষ হতো না। গৌর রূপের কথা শেষ হতো না। সখিরে আমি আগে বাদনে বলবো কত গৌর রূপের কথা শেষ হতো না। আমি একবাদনে বলবো কত গৌর রূপের কথা বলে শেষ হতো না। তাহলে বুঝে নিলি 7টা কেন হলো? মাঝখানে একটা কথা বলবো। এই যে আমার অমিতদা জেনে আজ 3-4 বছর ধরে আমার পিছনে লেগেছিল, একটা কথা আমি অবাক হয়ে যাই, বলছি যেন কিছু মনে করো না। আমি শুনেছিলাম অনেকের মুখে, যার নেই ধর্মকর্ম সে করে পুলিশের কর্ম। তাহলে ভাবুন, যার ধর্মকর্ম জ্ঞান নেই সে পুলিশের কর্ম করে, এনি ব্যতিক্রম। গোবিন্দের কি করুণা দেখুন। কালকে আমি যখন ভোরে ঢুকলাম তখন মনে হয় 3:30 4টে হবে, তাই তো? তখন দেখি গোটা মাঠ ঝাড় দিচ্ছে, ধুলোয় ধুলো মেখে একদম ভর্তি। হ্যাঁ, আমি বলছি এই সব কি করছো তুমি? বলে সাধুরা, গুরুরা, বৈষ্ণবরা সব আসবে, সুন্দর করে রাখি। তোমার লাভ কি? এতে তোমার লাভ কি হবে? বলছে তারা যদি 16 আনা পায় আমাকে তো তা থেকে 1 আনা দেবে। ভাবুন কোন চিন্তা। জায়গাটা পরিষ্কার করে রাখছি, আমি তো আমার শরীরের বল দিয়ে করছি, তারা 16 আনা পেলে 1 আনা তো আমার অ্যাকাউন্টে আসে। এটা জানলে কি করে? বলে আপনার কীর্তন শুনে। ভাবুন পুলিশ মানুষ, সে এইসব করবে? কীর্তনের প্রতি তার এত মোহ। সবাই আশীর্বাদ করুন, দিন দিন যেন আরো আরো বিশাল হয়ে ওঠে এই অনুষ্ঠান, মহানাম যজ্ঞ। কারণ আমি জানি কমিটির বাবাদের একটা লাভ হয়, বৃহৎ অঙ্কের লাভ হয়। আপনারা হয়তো জানেন না, আমি জানি কমিটির বাবাদের একটা ভীষণ লাভ হয়। কি জানেন? সেটা হচ্ছে এই অনুষ্ঠান মিটে গেলেই তাদের একটাই লাভ, ঝোড়া ঝোড়া গালাগালি। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? তা তুই শালা আয় না, আমি যাব না, কিন্তু পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না, বিশ্বাস করুন। আর যার জন্য আমাদের হিন্দু ধর্মের এই হাল, নিজে করব না, কেউ করলে তাকে করতেও দেবো না। যে উৎসাহ দেবো তুই চল আমি তোর সঙ্গে আছি, এটা বলবো না। কেন? হিন্দু জাতি এমন একটা জাত, কিছু মনে করবেন না, এরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জাবোধ করে, এরা শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। যদি বলেন কেন, যদি বলেন কেন, তাহলে আমি দুটো কথা বলি। 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়িতে কেক আসেনে হাত তুলুন।
সকালে উঠেই কেক খেয়েছো? যারা ভক্ত তারা তো খাবে না, বাইরের কেকে ডিম থাকে, বাকি লোকেরা তো খাবে। বাবু, তাহলে এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ চৈতন্য মহাপ্রভু যিনি আমাদের হিন্দু জাতির স্রষ্টা, হিন্দু জাতির ভগবান, তার জন্মদিনটা কবে অর্ধেক হিন্দু জানে না। এটাই দুঃখের বিষয়। শুধু তাই নয়, দেখবেন এক্ষুনি প্রমাণ দেব। বলুন চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায়? বলুন একজন ব্যক্তি, জোরে বলুন। নবদ্বীপ। কে বললেন? নবদ্বীপ। বাহ, নিমতলা। সেটা কোথায়? নবদ্বীপ তো। এইবার আমি বলি, খুব ভালো করে ধ্যান দিন, একটা জায়গার নাম কিন্তু নবদ্বীপ নয়, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। জম্মুদ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে একত্রে বলা হয় নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? এ তো মহাবিপদ হলো। তাহলে এতদিন জানতাম নবদ্বীপ, আজকে তো ভুল হয়ে গেল। বলছি না, আমরা হিন্দুরা নিজেদের ধর্ম নিয়ে নিজেরা সচেতন নয়। ও যা হচ্ছে হচ্ছে, আমি তো আমার বউ ছেলে নিয়ে ভালো আছি। কদিন ভালো থাকবে বন্ধু? বেশি দিন ভালো থাকতে পারবে না, এখনো সময় আছে। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওটা বলতে হবে না। মহাপ্রভুর জন্মটা কোথায় এইটা সবাই হৃদয়ঙ্গম করে নিন, সবাই ভুল করে। নবদ্বীপ। নবদ্বীপ। মহাপ্রভুর জন্ম কোথায় ভালো করে শুনে নিন। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। এবার বলবো জন্মটা কোথায়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানবমান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, নিতাই গৌর হরি বল। সচিবার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে বুঝে নেওয়া গেল, এখনো সময় আছে নিজের ধর্মকে জেনে নিয়ে এগিয়ে চলুন, না হলে যে দিন আসছে খুব খারাপ। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আসলে আমার চ্যাপ্টারটা এত বড় না রূপের, এখনো গৌরচন্দিকা কোথায়? দামিনী দাম দমনরুচি দরশয়ে দূরে গেল দরপকিতা। মেয়ে ছেলেই ঝগড়া বেঁধেছে। আপনাদের এদিকে হয় মাঝে মাঝে? মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন? দেখেননি? দেখেনি? মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, আমার কাছে 5টা জিনিস আছে, আজকে তোকে হারিয়ে ছাড়বো ছাড়বো। মেয়েদের ঝগড়া দেখতে কিন্তু ভালো লাগে, 2 পা এগিয়ে যায় 3 পা পেছে। দুটো মেয়ে ছেলেই ঝগড়া বেঁধেছে, কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়া। কি মজা! তবে এই ঝগড়ায় প্রেম আছে। একজন বলছে গৌরের সঙ্গে তুলনা করব, একজন বলছে জীবনেও পারবি না। ঠিক আছে, তোর কাছে 5টা জিনিস আছে। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। শোন, বিদ্যুতের সঙ্গে তুলনা করবি তো, তোর বিদ্যুতের মালার কান্তি আমার গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় মানলো। বলে কি করে?
বলে শোন, এই দেখ, বিদ্যুৎকে যারা দর্শন করে তাদের বুকের মধ্যে যন্ত্রণা এসে যায়, কর কর খড়াত গুড় গুড় গুড়ুম। কি ভয় আসে না বলুন? যত সাবধানে থাকি চমকে যাই, যাই না? কিন্তু শোন কাঞ্চনা, আমার গৌর রূপ বিদ্যুৎ যারা দর্শন করে, বিদ্যুৎ যারা দর্শন করে, তাদের ভিতর শীতল হয়ে যায় রে, ভিতর শীতল হয়ে যায় রে, ভিতর শীতল হয়ে যায় রে, তাদের ভিতর শীতল হয়ে যায় রে, তাদের ষড়রিপু বশ হয় রে, ভিতর শীতল হয়ে যায় রে, তাদের ষড়রিপু বশ হয় রে, ভিতর বাহির। দূরে গেও দর্পকি দাপ, দর্প কন্দর্প দর্পহাম, দর্পক মানে মদন কামদেব, সেও পরাজিত। আস্তে, তাহলে একটাই হারলি, দ্বিতীয়টা বল। কাঞ্চনা, কাঞ্চনা বলছে ও প্রিয়া বল, দ্বিতীয়টা আমি হারিয়ে দেবো। বলে শোন তবে বলি, শোনকু সুমতাহে কি সেবা গণ রে, শোনো কুসুমতাহে। থাক। সোনফুল, সোনফুল চেনেন? ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। ও মাইরা, জাতীয় ফুল কি? জোরে বলুন। পদ্ম। ওটা কাঁটায় ভরা। না না, কি বলছেন বলুন না, জোরে বলুন। বুঝতে পারছি না আপনার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আর বলবো না। আগে যদি বলে দিতেন আমি বলতামই না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না না, আমি কারো তো নাম বলিনি। জয় রাধে। আমি আমার হিন্দুদের সাবধান করতে পারবো না? এটা কোন তত্ত্ব? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পৃথিবীর মধ্যে জাতীয় ফুল হলো পদ্ম ফুল। বাহ, পদ্মে কাঁটা আছে, হয়তো আপনারা দেখতে পাননি, যেহেতু ডাঁটিটা শুদ্ধ ভেঙে আনেন, ওর নিচে কাঁটা থাকে। কেন? বিশ্বকবি বলছেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখলাভ হয় কি মহিতে। পদ্ম ফুলে কাঁটা আছে। দ্বিতীয় স্থানে কোন ফুল? গোলাপ ফুল, সে তো কাঁটায় ভরা। বিষ্ণুপ্রিয়া বলছে, শুনলি তো, ফুলের সঙ্গে তুলনা করতে পারবি না। কাঞ্চনা বলছে, ও প্রিয়া তুলনা হবে না। বলে না। কেন হবে না? বলে শোন, ফুলে এমন বহু ফুল আছে সুগন্ধযুক্ত যার কাঁটা নাই। বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, যে ফুলে কাঁটা নাই তাতে পোকায় ভরা। যাকে দেখতে সুন্দর, যার গন্ধ বেশি, তার পোকায় ভরা। যারা কত মুকুর রত্ন যিনি লাবণী, ওসব কি আর কি দেখলাম জানিস? পতিত নুপিরিতি পশা, পতিব নুশিরিতি পশা, পতিত নুপিরিতি পশা, পতিত নুপিরিতি পশা, সাজাইয়ে রেখেছে, সাজাই রেখেছে। এই তোমাদের এদিকে দোকান টোকান আছে না?
দোকানে সবাই কি সুন্দর করে সাজিয়ে রাখে খদ্দের আসার জন্য। আজকে আমি কদমতলা একটা দোকান দেখলাম যেন সাজাইয়ে রেখেছে। পথ সাজায়ে রেখেছে কি ওই পিরিতি রসের পসরা সাজাইয়ে রেখেছে। প্রীতি রসের পসরা সাজায়ে রেখেছে। চেনেন তো এর তিনটে নাম। শর্ট নাম হচ্ছে প্রেম, মিডিল নাম হচ্ছে প্রীতি, আর সব থেকে শেষ বড় নাম হচ্ছে ভালোবাসা। একই জিনিস, একটা একটা বলে দিই। প্রেম কাকে বলে বোঝো? প্রেম বোঝো? প্রেম কাকে বলে? ধাতু মন প্রত্যয়, যার নাম প্রেম। বুঝলে না? হরি বল হরি। তোমাদের এখানে কাছেই তো বাজার, বাজারে চলে যাবে, মনোহরি দোকানে গিয়ে বলবে 2 কেজি প্রেম দিন। আমি বলেছি এটা যেন বলো। এখন প্রশ্ন হবে, প্রেম কি বাজারে পাওয়া যায়? বলুন, পাওয়া যায় না? 100 গ্যারেন্টি প্রেম বাজারে বিক্রি হয়। হ্যাঁ, কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে সাজারে গুরু চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। ও মায়েরা, এ প্রেম কিন্তু যে যত ছোটবেলা থেকে করতে পারবে তত ভালো। কেন? ছোটতে প্রেম হয় নাকি? প্রেম তো হয় যৌবনের পর। কি হাসি দেখো চাপার মায়ের বাবা। এই প্রেম কখন হয় জানো? যত ছোটবেলায় পারবে। এই প্রেম পরশে প্রেম পরশে প্রেম পরশে প্রেম পরশে প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। নিতাই গৌরী হরি হরি খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। কত হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেম পরশে ধ্রুব প্রহ্লাদ 5 বছরে ঘর ছেড়ে দিল। তাহলে প্রেম বুঝে গেলেন। প্রেম কিরে ভাই? সহজ জিনিস। প্রেমের বলে কিনা হয়, প্রেমের বলে যায় রে গোলে। উন্নত শির হিমালয়, খুচরো নিলে কাছাকাছি পেয়ে যাবেন এই জায়গায়, আর পাইকারি নিলে আপনাকে দূরে যেতে হবে। প্রেম 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 সদাই কয়ে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। গুরুর মুখে শুনতে পাই। পাইকারি মার্কেট ব্রজে, এখানে খুচরো পাবেন। এবার কিভাবে নেবেন আপনাদের ব্যাপার। চলুন, প্রেম ছাড়লাম। পিরিতি নয়নে নয়নে মানবরিশনে, নয়নে নয়নে মানবরিশনে তাহাতে জনমে পি, তাহাতে জনমে পি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি। অধরে অধরে মিলন হইলে তাহাতে জনমেরি। এ দেহ ও দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমেতি। কারো হয়েছে ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে? কারো হয়েছে জীবনে? জীবনেও হবে না। বলে হয়েছে গো, আমার কাছে নমুনা আছে। তবে কার হয়েছে? সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি। তাই গৌর হরি বল। আর বলবো, কেহ কেহ দেখো প্রীতি করিয়া, কেহ কেহ দেখো প্রীতি করিয়া ভবপারে যায় চলে। ভগবানে যায় চলে। কেহ কেহ দেখো প্রীতি করিয়া অনুরাগে তনু গড়ে। কেহ কেহ দেখো প্রীতি করিয়া অনুরাগে দেহ গড়ে। ভবের পীড়িত ভূতের কীর্তন, আজকে বিচ্ছেদ কালকে মিলন, শেষকালে তার হয় রে মরণ। ওটা কলিযুগের পীড়িত বললাম। আর ভালোবাসা
ওমা ভালোবাসা না হলে ভালোবাসা হবে না। আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। বুঝে নিলেন? আর যদি বলেন কলিযুগের ভালোবাসা, বলবো বলবো বলছি একটু বলুন। ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয়াকার, মানে বোঝেন তো? ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। কি বোঝা গেল না? ভালো মন্দ বিচার না করে, লোক লজ্জার মাথাকে, বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। সখীরে আর কি দেখলাম জানিস? পতিতনু প্রীতি প্রসাদ। দূর থেকে দেখে খুব ভালো লাগছিল। কি? শারদ চাঁদ ফাদ মুখ মন্ডাল, শারদ চাঁদ ফাদ মুখ মন্ডল, শারদ দেখলাম শরতে কালে চাঁদ উঠেছে, দেখলাম শরৎ কালে চাঁদ উঠেছে। দূর থেকে মনে হচ্ছিল চাঁদ, আহা কি সুন্দর দেখতে। কাছে গিয়ে দেখলাম কি জানিস? কি? চাঁদে নয়, চাঁদে নয়, ফাঁদ পেতেছে। সে চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মন মৃগী ধরবে বলে, চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। প্রথম মনে হলো চাঁদ, কাছে গিয়ে দেখলাম ফাঁদ। তারপরে কি দেখলি রাই? কুণ্ডল শোভনে বিহার। যদি বলতে পারেন গোবিন্দের যে কানের ছিল, কানের সেটা দেখতে কেমন ছিল? ভগবানের কানের দুলগুলো দেখতে কি কোন ডিজাইন ছিল? দেখনি তোমরা? আরে ছবিতেও দেখনি? দেখেছি, মনে নেই। কুণ্ডল শোভনে বিহার। ভগবানের কানে ছিল মকরাকৃতি কুণ্ডল, মকর মাছ, মকর মাছ। এখানে প্রশ্ন হবে, যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, তার কানে কেন মাছ থাকবে? এই মকরাকৃতি কুণ্ডল ভগবান কেন কর্ণমূলে ঠাঁই দিলেন? একটু বলে দিই। একাদশী যারা করেন, পৃথিবীতে যত রকমের ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। গ্রাম বাংলায় একটা প্রবাদ অনেক ব্রাহ্মণরা ডটায়, ভেঙেই বলে দিচ্ছি। এই শোনো, সাধুবাদের একা একা একাদশী করতে নাই, বলে না? এগুলো শুনবেন না। 7 থেকে 70 যে কেউ একা একা একাদশী ব্রত করতে পারবেন। মনে থাকবে, যে কেউ করতে পারবে। আর একাদশী করলে কোনো ব্রত করতে লাগবে না, এত সুবিধে। এটা ধর্মের বিষয় বললাম। আর বিজ্ঞানের হিসাব হচ্ছে মাসে
দুদিন যদি আপনার ইঞ্জিনটাকে রেস্ট দেন, অন্তত 1 বছর করে পরমায়ু বাড়বে। প্রত্যেক দিন চলছে, মাসে 2 দিন রেস্ট, তাহলে ইঞ্জিনের লংজিভিটি বাড়তে থাকবে। এটা বিজ্ঞানের হিসাব। যার ফলে একাদশী প্রযোজ্য, একাদশী করতেই হবে প্রত্যেককে। এইবার চলুন, মা যশোদা কৃষ্ণকে একাদশী করতে দিত না কেন? গোপালের শরীরটা নষ্ট হয়ে যাবে। মায়ের মন, সেদিন ছিল ভৈমী একাদশী। মা যশোমতী 1 থালা ভাত, ডাল, তরি তরকারি সাজিয়ে এনেছে, কিন্তু কৃষ্ণ জানে আজ একাদশী, মাকে কিছু বলা যাবে না। গোপাল, মা খাবি তো? হ্যাঁ তুমি রেখে যাও, আমি খেয়ে নেব। মা রেখে দিয়ে গৃহকার্যে চলে গেছে। গোপাল মনে মনে ভাবছে, একাদশীতে অন্ন গ্রহণ করা, একাদশীতে অন্ন দান করা মহাপাপ হয়ে যাবে, কি করা যায়? আমি তো খাবো না, এবার নষ্টও করে যাবে না অন্নটা, কাউকে একজনকে দিয়ে দিই। যমুনা, প্রভু অন্নটা খেয়ে নাও না। মা যদি দেখে আমি খাইনি, কুরুক্ষেত্র করে দেবে। যমুনা বলে, তোমার মাথা খারাপ হয়েছে, আজকে একাদশী আমি পাপ করব? আমি খাবো না। গঙ্গা, খাবো না। সূর্য, চন্দ্র, পবন, বরুণ, দিকপাল কেউ রাজি হচ্ছে। ভগবান তো আজকে মুশকিলে পড়ে গেলেন, এখন তাহলে নিজেকেই খেতে হবে, নাহলে যশোমতী মা যদি দেখে থালায় অন্ন পড়ে, তাহলে মারধর করবে। কি করা যায়? যমুনার ধারে ভগবান কৃষ্ণ গিয়ে যমুনাকে বলছে, যমুনা একটা কিছু ব্যবস্থা করবে? যমুনা বলছে, না প্রভু আমি পারবো না, একাদশীতে অন্ন খেলে পাপ হয়, আমি পারবো না, তুমি যা পারো করো। এই যমুনার এক ধারে একটা মকর মাছ বসেছিল। বললে, প্রভু তোমার কি সমস্যা? বললে, দেখ মকর, আমার 1 থালা অন্ন তুই উদ্ধার করে দে। বলে, প্রভু ও তো আমি 1 নিমিষে সব সাপটে দেবো। বলে, তাহলে খা, আমি এনে দিচ্ছি, দাঁড়া। ছুটে গিয়ে কৃষ্ণ অন্নের থালা আনি দিল, আনন্দ ভরে মকর মাছ খাইতে লাগিল। বলে, প্রভু খেয়ে নিচ্ছি, কিন্তু শর্ত একটা থাকবে। কি? আজকে একাদশীর দিনে তুমি অন্ন খাইয়েছ, তাহলে আমার যদি 8 আনা পাপ হয়, তোমারও 8 আনা পাপ। ভগবান বলে, একই ঝামেলায় পড়লুম রে, কি করতে হবে বল? বলে, প্রভু আমাকে তোমার অঙ্গে একটা জায়গা দিয়ে দাও, আমি নিত্য নিত্য তোমার অঙ্গের পরশ পেয়ে উদ্ধার হব, পরশ পেয়ে উদ্ধার হব, পরশ পেয়ে উদ্ধার হব, পরশ পেয়ে উদ্ধার হব। আমি আর কিছু চাইব না গো, পরশ পেয়ে উদ্ধার হব। আমি আর কিছু চাইব না গো, পরশ পেয়ে উদ্ধার হব। তাহলে বুঝে নিলেন, কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণ বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। কুণ্ডল শ্রবণে বিহার। আর কি দেখলাম জানিস? তবে বলি শোন, হাসবি না কিন্তু। নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচো তো ভাও। ভাও মানে জানেন না? না, আসলে রূপগান আপনারা শোনেন, সেইভাবে মন দিয়ে শোনেন না। রূপে প্রচুর কথা জানা যায়। কে? নাচো তো ভাও ভাও, যে যত সরু করতে পারবে এখন তার তত দাম। এখনো বুঝলে না? তাই তো, যে যত সরু করবে তার দাম বেশি। নাচো তো ভাও ভাও মানে ভুরু। এই ভুরু নাচাচ্ছে গোবিন্দ। দেখে কি মনে হলো জানিস ললিতা? কি দেখলাম? মদন ধনু নাচাই তেছে রে,
ঘাটের কুলে মদন ধনু নাচায় ও নাচায় রে ঘাটের কুলে মদন ধনু নাচায় আমি এই এখনি দেখে এলাম মদন ধনু নাচায় নিতাই গৌরী হরি 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 বল। দেখে এলাম মদন ধনু আমি এই এখনি দেখে এলাম মদন ধনু আসতে মদন ধনুক নাচাচ্ছে। মদনকে চেনেন? হ্যাঁ? আরে মদন বাবুকে চেনেন? চেনেন না। ছোটবেলায় এই জন্যে ছোটবেলায় পড়াশোনাটা ঠিক করতে হয়। ছোটবেলায় সবাই পড়েছি কিন্তু একে চন্দ্র দুই পক্ষ তিন নেত্র চারি বেদ পাঁচে আসতে। এই মদন বাবুরই 5টা বান ছিল। আসলে সত্যি কথা বলতে কি জানেন, তখন মাস্টাররাও সেইভাবে পড়ায়নি। আবার বলা যাবে না, আবার মাস্টার থাকলে এক্ষুনি কাপচা হয়ে যায়। বলুন, 5এ পঞ্চবান পড়িয়েছে, 5টা বান কি কি বলেছে? 7এ সমুদ্র পড়িয়েছে, 7টা সমুদ্র কি কি বলেছে? 8এ অষ্টবসু, 8জন বসু কে কে, এগুলো বলি বুঝিছে তখন? সত্যি বলবো, মাস্টারই জানতো। হ্যাঁ, এর জন্য শাস্ত্র পড়তে হয়। পঞ্চবান কাজ ছিল? ব্রহ্মার ছেলে মদন, কামদেব। শুনে নিন, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। বুঝে নিলেন? প্রথম বানটা মারলো কাকে? বাবা বলছে এই নে আজ থেকে তুই 5টা বান দিচ্ছি, কর্ম করে খা। বলে দাঁড়াও বাবা, বান কাজ করে কিনা আগে তোমাকেই একটা মেরে দেখি। মদন ব্রহ্মাকেই বান মারলো। ও মায়েরা, সন্ধ্যাবেলা শাঁখ বাজাও না, ধূপ প্রদীপ জ্বালাও কেন? তা জানিনি, সবাই করে, আমিও করি। ওই যে প্রথম বানটা মেরেছিল ব্রহ্মাকে, ব্রহ্মা সন্ধ্যার প্রতি ধাবিত হলো, সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। কাঁদতে কাঁদতে বললে, শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। ব্রহ্মা বলে, মা আমার কোনো দোষ নেই, বিশ্বাস করে এটা মদনের খেলা। তবে তোকে যখন আমি অপবিত্র নয়নে চেয়েছি, আমি পবিত্র করব। 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালের নাম হবে সন্ধ্যা। হিন্দু ধর্মের নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে তোর মঙ্গল করে তুলবে। যার জন্যে সন্ধ্যাবেলায় শাঁখ বাজাতে হয়, প্রদীপ ধূপ জ্বালাতে হয়। শাঁখ যে বাজান, কবার বাজান? কেন 4 বার বাজান নেই কেন? বাজাও তো 3 বার, আমিও জানি কেন, তাও জানো না। এটা সাক্ষী রাখা হয় 3 জনকে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমি যে সন্ধ্যার কাছে সন্ধ্যা দিলাম, তোমরা 3 জনে সাক্ষী রইলে। এই তত্ত্বগুলো বুঝতে হবে। যেমন আপনি তুলসী গাছে যখন জল দেন, হাতটা কোথায় রাখেন? এখানে? কোথায়? এখানে। এখানে কি আছে? বাহ, হাত দিয়ে দেখুন 3টে গর্ত আছে 3 দিকে। মাঝখানটা উঁচু, এই দিকটা মানে বাম দিকে, দেহের দিকটা 3টে গর্ত 3 দিকে আছে। এইভাবে 3টে আঙুল দিন, 3টে গর্ত নেই? এই 3 জন সাক্ষী দেবে। কবে? যখন মৃত্যুর পর আপনি বৈকুণ্ঠে যাবেন, বৈকুণ্ঠের অধিপতি দেবী হচ্ছে তুলসী, আপনাকে ঢুকতে দেবে না। 4 জন সাক্ষী লাগে। 4 জন সাক্ষী কে কে? একজন হলেন সূর্যদেব, আর বাকি 3 জন এই যে এদের 3 জনকে ধরে জল ঢালা হয় তুলসী গাছে। এই 3 জনকে জানেন? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। সে আপনি ধূপ দিন, ফুল দিন, হাতটা কোথায়?
এই তিনজন সাক্ষী না দিলে হবে না। ঠিক তেমনি তিনবার শাঁখ বাজানো হয়, মানে তিনজনকে সাক্ষী রাখা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে সন্ধ্যার তত্ত্ব বুঝে গেলেন, আর সময় নেই, বলতে গেলে হবে না। 2 নম্বর বানটা কাকে মারলেন? ইন্দ্রকে। 3 নম্বর বানটা মারলেন চন্দ্রকে। 4 নম্বর বানটা মারলেন শিবকে। 5 নম্বরটা ভগবান কৃষ্ণকে মারতে গিয়ে নিজে হেরে গেল। ভগবান কৃষ্ণ মদনের মনকে মোহিত করলেন বলে ভগবান কৃষ্ণের আর এক নাম মদন মোহন। তাহলে বুঝে নিলেন? কি দেখলাম? কি দেখলাম জানিস? মদন ধনুক নাচাচ্ছে। সখীরা বললে, ওরাই যদি মদন ধনুক নাচায় তাহলে তার বান কোনটা? নটখঞ্জন দিঠি নটখঞ্জন আস্তে, নটখঞ্জন দিঠি জোর। নটখঞ্জন, এই যে খঞ্জন পাখি চেনেন? ছোটবেলায় পড়েছেন কিন্তু ভুলে যাচ্ছেন, মনে করে দেবো। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। আমি কবে পড়েছি আমার মনে আছে, এদের কি আর বলনি বাবা, সংসারের চাপে সব ভুলে গেছি। ছিল না কবিতা? তাহলে খঞ্জন পাখি মানে মাছরাঙা। ললিতা বলছে, রাই তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? বলে, সখীরে বলি তবে শোন, মাছরাঙা যে মাছের দিকে নজর দেয় সে জলের যত নিচেই চলে যাক তাকে তুলে নিয়ে তবে যায়। কেন তুলনা করলাম জানিস? আমার গোবিন্দের সঙ্গে। আমার গোবিন্দ যার দিকে একবার দৃষ্টি দেয়, আমার গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয়, যার প্রতি একবার নয়ন দেয়, সখীরে ও সখীরে তাকে ঘরে বাহির বাহির করে আনে, তাকে ঘরে বাহির করে আনে, তাকে ঘরে বাহির করে আনে, শ্রীচরণেতে আশ্রয় দেয় রে। যে জন বলে বলে কৃষ্ণ আমি তোমার হলাম, তাকে শ্রীচরণে আশ্রয় দেয় রে। যে জন বলে বলে কৃষ্ণ আমি তোমার হলাম। বুঝে নিলেন? আজকে আপনাদের প্রতি দৃষ্টি পড়েছে বলেই সব ছেড়ে আপনারা এসে বসে আছেন। এতরা সবকিছু ছেড়ে দিয়ে এই ঠান্ডার মধ্যে এসে বসে আছেন কেন? ওই যে মাছরাঙার দৃষ্টি পড়েছে। কি এই উঠছো কেন? উঠছো কেন? দৃষ্টি যার প্রতি পড়েছে তাকে টেনে নিয়ে এসে বসে রেখে দিয়েছে। দেখো, তবে কুচবিহারে অনেকগুলো কীর্তনের রূপ গাইলাম, এত রাত্রে এত ভক্ত এই তুফানগঞ্জ নিউ টাউনে দেখলাম, আর আজকে এখানটায় দেখছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, যার প্রতি নয়ন দিয়েছে তাকে টেনে এনে বসিয়ে রেখে দিয়েছে। সবাই আছে কি? সবাই নাই।
যার প্রতি দৃষ্টি পড়ে নাই সে ঘরে গিয়ে ঘুমায়। আর কি দেখলাম জানিস ললিতা? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, মধুর বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, সতী মন মাতায় সতী মন মাতায় অলম। বান্ধুলি ফুল, বান্ধুলি ফুল চেনেন? এইটা একটু কঠিন আছে উত্তরবঙ্গের পক্ষে। বান্ধুলি ফুল কে চেনো? হাত তোলো। বান্ধুলি ফুল চেনেন? বুঝতে পারোনি? হাত তুলে দিয়েছে। বান্ধুলি ফুল চেনো? চেনেন? পরিচিত নেই। টাইম ফুল চেনেন? টাইম ফুল? ব্যাস, এইবার হাত উঠবে। টাইম ফুল, টাইম ফুল অফিস টাইমে ফোটে না? ওই ফুলটাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় বান্ধুলি ফুল। লাল লাল হয়, গোলাপি হয়। গোবিন্দের ঠোঁটের সঙ্গে তুলনা করছে বান্ধুলি অধর। ললিতা বলছে, রাই তুই বান্ধুলি পুষ্পর সঙ্গে গোবিন্দের তুলনা করছিস কেন? বলে, সখীরে ও সময় হলে তবে ফোটে, না হলে ফোটে না। যার জন্য ওর আরেক নাম টাইম ফুল, অফিস টাইম ফুল। টাইম হলেই ফুটে যায়। বলে, হ্যাঁ সে না হয় বুঝলাম, কিন্তু ওই ফুলের সঙ্গে তুই গোবিন্দের তুলনা করলি কেন? বলে, ললিতা বুঝলি না, সময় হোক বা না হোক আমার গোবিন্দ কি করে জানিস? এ জগতে যার সময় হয় তাকে ফুটিয়ে দেয় রে, যার সময় হয় তাকে ফুটিয়ে দেয় রে, নিজের সেবায় লাগাবে বলে যার সময় হয় তাকে ফুটাইয়ে দেয় রে, নিজের সেবায় লাগাবে বলে ফুটাইয়ে দেয় রে। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, সুতি মন মাতায় অলম, অতি মন মাতায় অলম। উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র উড়ে তো চুরে চারু শিখি চন্দ্র, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র, উড়ে তো চুরে চারু শিখি চন্দ্র, মন্দ পাবন সহমে আগা মরি রে মন্দ পা, আহা মরি রে, মন্দ পা, আহা মরি রে, মন্দ পা, আহা মরি মরি, মন্দ পা, আহা মরি রে, মন্দ পা, বলো সোমে এলে। ধনে যদু নন্দন সবহু রসানন, মনে যদু নন্দন সবহু রসানন, ধনে যদু নন্দন সবহু রসানন, মনে যদু নন্দন সবহু রসানন, মনে যদু নন্দন সব রসনালো, মনে যদু নন্দন সবহু রসানন, মধুমন রসায়ন কেলো, মন রসায়ন কেল। ললিতা। আর বলবো? আরো বলবো? শোনার ইচ্ছা আছে তোদের? আমার কানু সে বিনোদ রায় সখী রে, আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়, সখী রে তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা। এই ললিতা চেয়ে দেখ
আহা উড়িছে বিনোদ গায়, উড়িছে বিনোদ গায়, উড়িছে বিনোদ গায়, উড়িছে বিনোদ গায়, কানু সে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ ঘটে, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। তার বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাদে। বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। ললিতা দেখেছিস না ঘুমাচ্ছিস? আর কি দেখলাম জানিস? বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মলায়, বিনোদ বিনোদ দোলে। বিনোদ বিনোদ দোলে। আচ্ছা, গোবিন্দের গলার মালা যদি দোলে কার আনন্দ হবে? কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি গেঁথেছে বিনোদ ফুলে, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি গেঁথেছে বিনোদ ফুলে। বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। তার বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ 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 চরণ বিনোদ নপুর। নপুরকে বলে দি, সংক্ষেপে বলে দি, মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বছর সাধনা করেছিলেন। গোবিন্দ নারায়ণ বললে, মনু তুই কি নিবি? বললে, প্রভু জীবনে একটাই ইচ্ছা, তোমার চরণে নপুর করে আমাকে জন্ম দাও। আমার ভিডিওগুলো আমার নাম সার্চ করে দেখে নেব। মুরলী কে? সরস্বতী। সাধনা করলেন, নারায়ণ বললে, সরস্বতী কি চাও? বলে, তোমার চুম্বন পেতে চাই। সর্বনাশ, ওটা হবে না। নারায়ণ ফিরে গেলেন, আবার এলেন, অন্য কিছু চাও? বলে, চাইবো না। নারদ বুদ্ধি দিল, প্রভু রাজি হয়ে যাও। ভগবান রাজি হয়ে গেলেন, ঠিক আছে চুম্বন পাবে। সরস্বতী বলে, তাহলে দাও। বলে, এ জন্মে নয়, আগত দাপরে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। এগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। সূর্যদেব উনি হলেন গুঞ্জমালা সাধনা করেছিলেন, বিরাট ব্যাপার, 1 ঘন্টা লাগবে বলতে। যার জন্য রূপগান 1 সপ্তাহ ধরে শুনতে হয়, 7 দিন লাগে, আর সেটা 4 ঘন্টায় হবে। কে? গুঞ্জফল হয়ে বৃন্দাবনে জন্মাবি, ভক্তরা তোকে মালা তৈরি করে আমার গলায় দেবে, তুই উদ্ধার হবি। চন্দ্রদেব যিনি চূড়া, একটু আগেই বললাম উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক মন্দ পবন সহ মিল, তাহলে জেনে গেলেন। বেশ, চূড়া, বাঁশি, গুঞ্জমালা, নপুর, 4টেই বলে দিলাম। সকালে বলেছিলাম বলবো, বলে দিলাম। আর কি দেখলাম জানিস? বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে। যদুনাথে কয় বিনোদ নাগর, যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী, কত বিনোদিনী ওই বিনোদে দেখিয়া তাদের কলসি ভাসালো জলে, তাদের কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে। সখীরে, সখীরে, জীবনে ভুল তো অনেকেই করে। এখন কি ভাবছিস জানিস? রূপ যখন দেখছিলাম বেশ মজা হচ্ছিল, কিন্তু এখন মরে যাই। কেন রে রাই? শুনবি? শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু, শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু, ভুলিয়া প্রীতি কইনু। প্রীতি বিচ্ছেদে না বাঁচি পরাণে ঝুরিয়া ঝুরিয়া মইনু। ওগো প্রীতি বিচ্ছেদে না বাঁচি পরাণে ঝুরিয়া ঝুরিয়া মইনু।
কে বলে পিরিতি ভালো, কে বলে পিরিতি ভালো, শ্যামবধূষণে পিরিতি করিয়া পাজর ধসিয়া গেল। শ্যামবধূ সঙ্গে পিরিতি করিয়া পাজর ধসিয়া গেল। পিরিতি সুখের সাগর দেখিয়া, পিরিতি সুখের সাগর দেখিয়া, নাইতে নাগিলাম তা, নাইতে নাবিলাম তা, নাইয়া উঠিতে ফিরিয়া যাইনু লাগিল দুঃখের ভয়। ও নাইয়া উঠিতে ফিরিয়া চাহিল লাগিল বুকের যায়। স্নান করে উঠে দেখলাম শুধু যন্ত্রণা জ্বালা। হ্যাঁ, তারপর জ্বালাকার বলে বুঝলি না সই, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, পড়েছি জিয়ল মাছে, কুলো পানি ফল কাটায় সকলে সলিল বেরিয়াছে। কুলো পানি ফল কাটায় সকলে চলিল বেরিয়া আছে। কলঙ্কের পানা সদা লাগে গায়, কলঙ্কের পানা সদা লাগে গায়, ছানিয়া খাইনু যদি, খাইনু যদি। কি হলো রে? আরে চুল কাচ্ছিস কেন তো? এখন ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি, সুখে দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই। সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সময় নেই, নালে এই পদটা যেটা বললাম আপনারা বুঝলেন না কিছু। প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নাবিলাম তাই, নাইয়া উঠিয়া ফিরিয়া চাইনু লাগিল দুঃখের ভাই। কি কি দুঃখ পেলাম জানিস? গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজনের যে কি জ্বালা, ওই জলের শ্যাওলার মতো আজকে ঘষে দিই কালকে আবার ভর্তি হয়ে যায়। পড়শি জিয়ল মাছে, পাড়া প্রতিবেশীরা সব জিয়ল মাছ, জিয়ল মাছ চেনো? চেনো? পুকুর আছে জিয়ল মাছ, হ্যাঁ, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, এগুলো জিয়ল মাছ। ও জীবনে এখানে থাকেন, এই যদি দেখেন পুকুরের এ মাথায়, সঙ্গে সঙ্গে ও মাথায়। ঠিক ঠিক পাড়াতে এরকম 2-5 জন থাকে না, বলবো নি বাবা, দরকার নেই। এরকম 2-5 জন থাকে না, এর একবার এর বাড়ি যায়, একবার তার বাড়ি যায়, একবারও। এখন এখানে যদি কেউ থাকে সকালে আমাকে গাল পাড়বে। ওদেরকে বলা হয় জিওল মাছ। কাজ নেই, কম্ম নেই, এর কথা নিয়ে গিয়ে ওর কাছে, ওর কথা এনে এর কাছে, ব্যাস বাঁধিয়ে দিল ঝগড়া। পড়শি জিওল মাছে। কুল পানি ফল, পানি ফল চেনেন? পানি ফল, পানি ফল চেনেন না? পানি ফলের কটা কাটা? তাড়াতাড়ি বলো। 3টা। তাহলে আমার 3টে কাটা, ওরাই তো 3টে কাটা। কি কি বলে? প্রথম কাটা নারী কুলে জন্মেছি। জোরে কথা বললেই বলবে ব্যাস মেয়ে ছেলের গলা দেখেছো, বলে না, সত্যি বলবে। তাহলে প্রথম কাটা আমি নারী কুল, দ্বিতীয় কাটা বাবার কুল, বিষভানুকুল। কোন বাপের মেয়ে দেখো, তার ব্যবহার দেখো, কিছু করলেই বাপ টানবে। সত্যি বলবে, মাঝে মধ্যে টানে নে। হরি বল, হরি বল, বলছে হ্যাঁ টানে। তাহলে 2টো কাটা বুঝলেন। 3 নম্বর কাটা, আমি যাকে ভালোবেসেছি সে হলো যাদব কুল। তাহলে 3টে কাটা হলো। আমার কোলে সূর্য কন্যা, তটে মানে তীরে। সূর্যের কন্যার নাম কি? তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তটে মানে তীরে। তাহলে সূর্যের মেয়ের নাম কি? যমুনা। এই হলো পদাবলী। পদ মানেই পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত জেগে বসে থাকা সব ব্যর্থ। তপন তনয়া তটে। নিপহি, নিপহি মানে কদম গাছ। নিকটে মানে গোড়ায়। হিলানা নটবরের সাজ। নটবর মানে যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ। যিনি দেবাদিদেব মহেশ্বর। দেখবেন জ্যামিতি বক্সের ওপর একটা ছবি থাকতো আগে, নটরাজ থাকতো না? দেবাদিদেব মহেশ্বর। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর।
আর যিনি নিজে নাচুক না নাচুক জগৎকে নাচাতে পারেন তিনি হলেন নটরায়। তাহলে বুঝে নিয়ে গেল। আমি দেখলাম নটবর শ্রেষ্ঠ নর্তকের বেশে একজন দাঁড়িয়েছিল। কি দেখতে ললিতা, খালি বলছি শোন। বলে ওরাই আর কি দেখলি? বলে বলি শোন। মরকত মুকুর রতন জিনি লাবণী, 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 পতিত নুপিরিতি পশা, পতিত নুপিরিতি পোষা, পতিত নুপিরিতি পশা, পতিত নুপিরিতি পোষা। একটু বলি, মরকত চেনেন? চেনেন না? আচ্ছা। মুকুর চেনেন? মুকুর মানে এই দেখো, ওটা তো মুকুট। মুকুর, মুকুর ময়ে হর্ষ কয়ে দীর্ঘ র, মুকুর। মুকুর মানে আয়না। আপনারা কোনো সময় দীঘা বা পুরী গেছেন? এক ধরনের আয়না দেখতে পাওয়া যায়, ধারে ধারে ঝিনুক বসানো। দেখেছেন? দেখেছেন? আজকে আমি কদমতলায় একটা আয়না দেখলাম, তার ধারে ধারে ঝিনুক নয়, মরকত বসানো, মরকত। তাহলে মরকতটা কি এটা জেনে নিলেই আরো সহজ হয়ে যাবে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গ্রহ কাজ করে, তার মধ্যে কঠিন গ্রহ। কারণ মানুষ যখন জন্মায়, আসতে একটা গোপন তত্ত্ব শুনে নিন। মানুষ যখন জন্মায়, যে 7টা বার কিভাবে সৃষ্টি করলেন? 7টা বার কেন সৃষ্টি হলো? যখন আপনি জন্মালেন আপনি সমবেদশীল, আপনার না আছে হিংসা, না আছে কিছু, তখন আপনি সমবেদ। যার জন্যে দেখবেন সপ্তাহের প্রথম দিন কোন বার? সোমবার। এই তত্ত্বটা বুঝতে হবে, কেন সোমবার প্রথম দিন হলো। দ্বিতীয় দিন, তারপরেই আপনি মায়ের কোলে দিন রাত আদর খাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন, মা মঙ্গলময়ী, যার জন্য মঙ্গলবার। যখনই মাতৃ আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, আপনার গ্রহদের মধ্যে দেখবেন তখন মঙ্গল ডিস্টার্ব হবে। আর যখনই মঙ্গল ডিস্টার্ব হবে, আপনার হাত পা ভাঙবে, রক্তস্খলন হবে। দেখ, ওটা অন্যদিক, জ্যোতিষ। তাহলে মঙ্গল এলো। এবার যখনই মঙ্গল আপনার প্রতি সহায়বতী হয়ে গেল, আপনি বড় হচ্ছেন, ধীরে ধীরে বুদ্ধির বিকাশ ঘটলো। পরের দিন কি হলো? যখনই বুদ্ধির বিকাশ ঘটলো, এইবার আপনার ইনকাম। কুলে কুলে কাটা রে আমার কুলে কুলে কাটা রে, জীবনেতে বাঁচা দায়, কুলে কুলে কাটা রে। সখিয়া রূপের কথা কি বলবো, এইখানেই রাখি। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসে, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। এই সখী, বাঁশি বেজে গেছে, আমাকে সাজিয়ে দে। বাঁশিও বেজে গেছে, ওরাও এসে দাঁড়িয়ে আছে, দে তাড়াতাড়ি, তাড়াতাড়ি সাজা না। সখীগণ রাধারানীকে সাজাচ্ছে। আহা সাজো সাজো রাই, তোমারে সাজাই শ্যামে সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই, তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। কালো মানিকের মালা পর সখী, সদা সাজো নীল বসনে। কালো মানিকের বালা পর সখী, সদা সাজো নীল ভূষণে। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের কিছু তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় রাধাকুণ্ডের মালা পরবার, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার সখীগণ রাধারানীকে সাজালেন। রাধারানী অভিষেক করছে। আজকের অভিষেকটা কোন অভিষেক? আমার পর কি হবে? তাহলে শরৎকালের পূর্ণিমা, চন্দ্রবদনী ধনী
করে অভিশাপ। চন্দ্র বদনে মুনি করে অভিশাপ। চন্দ্রবদনে ধরে করে অভিসার। নব নব রঙ্গিনী রসের পাথা, নব নব রঙ্গিনী রসের বাসা। চন্দ্র বদনী ধনী করে অভিশাপ। চন্দ্র বদনে ধরে করে অভিশাপ। অভিসারে চলিল অভিসারে চলিল সখী সঙ্গে রাধারানী, অভিসারে চলিল সখী সঙ্গে রাজা রানী, অভিসারে চলিল সখী সঙ্গে রাধারানী, বদন ভরে হরি বলো। সখী সঙ্গে রাজা রানী, বদন ভরে হরি